যশোরে শুক্রবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব হোসেন। এই ঘটনা ঘটেছে চাষড়া পশ্চিমপাড়া ঈদগাহের সামনে। এ সময় সাকিব হোসেন ও তার সহকর্মী ফরাদ সহ কয়েকজনের উপর একযোগে আক্রমণ চালায় ছাত্রলীগের কর্মীরা। জানা যায়, সাকিব হোসেন এবং তার সহকর্মী ফরাদকে ছাত্রলীগ নেতা শামীম হোসেন ও খলিল আহমেদ সহ কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসীর হাতে হামলার শিকার হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড, বাঁশের লাঠি, ধারালো চাকু ও ছুরি দিয়ে সাকিব ও তার সহকর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যশোর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যৌথ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামে শুক্রবার রাতে এক গৃহবধূর স্বর্ণালংকার ছিনতাই হয়েছে। এ সময় স্থানীয় লোকজন 2 ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে। ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলো সদর উপজেলার মুন্সিফপুর গ্রামের তহিদুল ইসলাম ও বাঘারপাড়া উপজেলার রাঘবপুর গ্রামের শিমুল হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ক সার্কেলের তত্ত্বাবধানে যশোরের উপশহর, রেলগেট ও গরিবশা মাজার এলাকায় 3টি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ 3 জন মাদকসেবীকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে 50 গ্রাম করে মোট 150 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।